দেশের দ্বিতীয় বৃহত্তম কাঁচা চামড়ার বাজার নাটোরের চকবৈদ্যনাথ চামড়ার আড়ত। ঈদের এক সপ্তাহ পর দ্বিতীয় ধাপে লবণযুক্ত চামড়া আসতে শুরু করেছে এই বাজারে। ব্যবসায়ীরা আশা করছেন এবার প্রায় ২০ লাখ পিস চামড়া সংগ্রহ করা সম্ভব হবে তাদের পক্ষে। আমাদের সাথে সেখান থেকে সহকর্মী পরিতোষ অধিকারী যুক্ত হচ্ছেন। পরিতোষ, এবারে চামড়া বেচাকেনার পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন, কি বলছেন ব্যবসায়ীরা, এবং যেটি হচ্ছে যে চামড়া সংরক্ষণের যে কি পরিস্থিতি সেটি বা কেমন দেখছেন? রঞ্জন, আমরা প্রতি বছরই কিন্তু ঈদের পরে একই সুর শুনি, একই গল্প আমরা শুনে আসছি। চামড়ার দাম, যারা বিক্রেতা আছেন, ফুরিয়ে আছেন, মৌসুমী ব্যবসায়ী আছেন, তারা এখানে যখন চামড়া নিয়ে আসছেন তখন তারা বলছেন যে আমরা দাম পাচ্ছি না, আমাদের কম দাম দেয়া হচ্ছে, অথবা কোনো কোনো চামড়া বাতিল করে দেওয়া হচ্ছে, এরকম কিন্তু আমরা শুনি। আবার এখানকার যারা আড়তদার রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, তারা কিন্তু বলছেন যে সরকারি বেঁধে দেওয়া দামেই কিন্তু তারা চামড়া কিনছেন এখান থেকে। এর মধ্যে কথার কিছু ফারাক আছে, যেগুলো হচ্ছে যে গরুর চামড়া লাম্পি স্কিন হওয়াতে কিছু চামড়া কিন্তু ফুটো ফুটো হয়ে যায়, যেগুলো কিনতে চান না এখানকার ব্যবসায়ীরা। কিনলেও সেই চামড়াগুলো অত্যন্ত কম দামে কেনেন, 200 টাকা দামে হয়তো কিনেন, 200-300 টাকা দামে। কিন্তু ভালো চামড়া মানভেদে, যেমন ছোট বড় গরু আছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যেগুলো ছোট গরুর চামড়া সেগুলো অপেক্ষাকৃত কম দাম হয়, বড় গরুর চামড়ার দাম একটু বেশি হয়, এইরকম কিন্তু আছে। আর ছাগলের ক্ষেত্রে কিন্তু একেবারে প্রায় ফেলে দেওয়ার মতোই অবস্থা। ছাগল যারা কোরবানি করেন তারা কিন্তু এই চামড়াটা সঠিকভাবে ছিলাতে পারেন না বা চামড়া ছাড়াতে পারেন না, যে কারণে চামড়ায় ফুটো দেখায়। অধিকাংশ চামড়া কিন্তু তার এখানকার ব্যবসায়ীরা কিনতে চান না। আর যে চামড়াগুলো আসে বাইরে থেকে, যেমন আজকে জয়পুরহাটের এক ব্যবসায়ী বললেন তিনি 2000 চামড়া এখানে নিয়ে এসেছেন, তার মধ্যে 150টি চামড়া তাদের ফ্রি দিতে হয়েছে, এবং অন্যান্য চামড়ার দাম তারা কিনেছেন 32 টাকা পর্যন্ত তাদের খরচ করেছে, কিন্তু তারা দাম পাচ্ছেন 28 থেকে 29 টাকা পর্যন্ত। এই ছিল নাটোরের চকবৈদ্যনাথ চামড়া আড়ত থেকে সর্বশেষ খবর। পরিতোষ, আপনাকে ধন্যবাদ।